এই হলো কেদারনাথের যাওয়ার এন্ট্রি গেট। এখান থেকে জঙ্গল চট্টি আর মাত্র 1 কিলোমিটার। আর এই রাস্তায় কারো টয়লেট আর জলের প্রবলেম কিন্তু হবে না। আর রাস্তার মাঝখানে মাঝখানে মানে ছোট লেনচলি, রামবাড়া, বড় লেনচলি, হেলিপ্যাড, প্রত্যেকটা জায়গায় কেদারনাথ মন্দিরের এন্ট্রি গেট। এখন মনে হচ্ছে আরও সুস্থ, আরও ফিট হয়ে গেছে, আরও এনার্জি লেভেল বেড়ে গেছে। গুড মর্নিং ফ্রম কেদারনাথ। এখন সময় হলো সকাল 5টা, আর আমরা এখন বেরিয়ে গেলাম কেদারনাথের দিকে। আর আমরা ছিলাম তো GMVN হোটেলে, যেটা আপনাদের আগের দিন বলেই দিয়েছি। আর দেখি কত কিলোমিটার, আচ্ছা 22 কিলোমিটার রাস্তা, কতক্ষণ লাগে সময়, আর রাস্তায় কি কি পাওয়া যাবে কি না পাওয়া যাবে সমস্ত ইনফরমেশান আমি দেবো আজকে আপনাদের কাছে। চলো তাহলে ট্রেকটা চালু করা যাক। এখানে হলো ঘোড়াওয়ালাদের কাউন্টার। ঘোড়াওয়ালা যদি বুক করতে চান, বুকিংটা হলো তোমার আপনার ঘোড়াওয়ালাদের কাছ থেকে আপনাকে প্রথমে ওদের লাইসেন্স নিতে হবে। সেই লাইসেন্স নিয়ে কাউন্টারে নিয়ে যেতে হবে। তারপর ওই কাউন্টার থেকে আপনার পার্চি দেবে, তারপর আপনার ঘোড়া বুক হবে। আর 1 পিঠের ঘোড়ার ভাড়া হলো 2800 টাকা, ঘোড়াওয়ালাদের ভাড়া। এই হলো কেদারনাথের যাওয়ার এন্ট্রি গেট। মানুষের থেকে ঘোড়াওয়ালাদের সংখ্যা বেশি, পুরো রাস্তায় ঘোড়ায় ঘোড়া। রাস্তার মাঝখানে মাঝে মাঝে সেট করে রেখেছে, কারণ বৃষ্টি হলে মাথাটা বাঁচবে। এরকম জায়গা কিছু কিছু জায়গা করে সেট করে রেখেছে। রাস্তা কিন্তু নোংরা, ঘোড়া গিয়ে গিয়ে রাস্তার এক সাইড পুরো গুয়ে গু একদম। আর সামনে একজনকে পালকি করে নিয়ে যাচ্ছে। হর মহাদেব। ওঠো ওঠো, কিরে এখন ঘুমাচ্ছিস কেন? এখন তো অনেকটা রাস্তা। হ্যাঁ জয় কেদারনাথ।
তাও আমরা চলে এলাম 1 কিলোমিটার, আরও বাকি আছে 21 কিলোমিটার। ঘোড়াদের যা উৎপাত, মানে ঘোড়াদের জন্য নিজেরা যাওয়া যাবে না, এত ঘোড়ার ভিড়। পুরো পুরো রাস্তা একদম ঘোড়ায় ঘোড়া, মানুষের যাওয়ার উপায় নেই হেঁটে। আর ও এলো এখন, হাঁপিয়ে গেছে। খুব ভিড়, ঘোড়া খচ্চর, রাস্তায় খুব ভিড়। তাই যত তাড়াতাড়ি সম্ভব সকাল সকাল বেরোনোর চেষ্টা করবেন, না হলে কিন্তু ভিড়ের মধ্যে পড়তে হবে। এখান থেকে জঙ্গল চট্টি আর মাত্র 1 কিলোমিটার। আর আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি, এখানে আমাদের খাবারের জল শেষ, কিন্তু জল ভরার জায়গাটা দেখুন। ওই ওপর দিয়ে জল পড়ছে, যেহেতু খাবারের জলটা শেষ হয়ে গেছে, এখানে জলটা ভরে নিতে হবে, কারণ জল কিন্তু কাজে লাগবে। আর একটা কথা, আপনারা বাড়ি থেকে ওআরএস নিয়ে আসবেন, জলে মিশিয়ে খাবেন, এনার্জিটা পাবেন। খেলে কি হয় যে শরীরের যে ক্লান্তিটা না, ওটা ক্লান্তি ভাবটা কেটে যায়, তার জন্য এই ওআরএসটা আনা। আর নিচ থেকে যখন আমরা উঠলাম তখন ভালো ঠান্ডা লাগছিল, মাত্র আরও জঙ্গল চট্টি আর 1.5 কিলোমিটার বাকি। উঠতে না উঠতে পুরো ঘেমে গেছি, আর ওপরে জ্যাকেটটা খুলে দেওয়া হলো। ঠান্ডা আছে কিন্তু আমরা ঘেমে যাচ্ছি। আর চলো তাহলে জঙ্গল চট্টিতে গিয়ে কথা হবে। এই যাওয়ার মাঝখানে এক জায়গায় বসে রেস্ট নেওয়া হচ্ছে। আর ঘোড়াগুলো দেখুন কি অবস্থা, মাঝে মাঝে এক একটা ঘোড়া হাঁটু গেড়ে বসে পড়ছে। ঘোড়াদের খাটিয়ে কী লাভ, তাতে মানুষকে খাটার অনেক ভালো। মানুষের পিঠে করে যান, মানুষকে 2 পয়সা দিন। এই ঘোড়ার পিঠে করে যাবেন, কি হবে, নিজের 2 পা থাকতে। আর বাড়ি থেকে আসবেন যখন, একটু খেজুর নিয়ে আসবেন। কী হয়, এনার্জিটা একটু বাড়ে, তার জন্যই খেজুর আনা হয়। ওই আমি খেলাম। আর এই রাস্তায় কারো টয়লেট আর জলের প্রবলেম কিন্তু হবে না। প্রতি 1 কিলোমিটার অন্তর অন্তর টয়লেটের ব্যবস্থা আছে, আর জল খাওয়ারও ব্যবস্থা আছে। সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আমাদেরকে যেতে হবে লাস্ট ওই মাথায়। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি ভীমবলিতে। এটা ভীমবলি, তারপর হলো তোমার রামবাড়া। আর ভীমবলিতে যারা থাকতে চান, পেছনে ভীমবলির জিএমভিএনের টেন্ট আছে, ওখানে আপনারা থাকতে পারবেন। এই হলো পেছনে ভীমবলির টেন্ট। টিনের ঘর আছে, এই ঘরে আপনারা থাকতে পারবেন। আর রাস্তা কিন্তু বহুত খাড়াই, রাস্তার মাঝখানে মাঝখানে গর্ত, ঠিকঠাক পা রাখা যাচ্ছে না।
এইখানে দুটো রাস্তা ভাগ হয়েছে, একটা ডান দিক দিয়ে একটা বাঁ দিক দিয়ে। যে রাস্তাটা দেখছেন এই ডান দিকের রাস্তাটা, এই রাস্তাটা অনেকটা ঘুরে 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 অনেকটা দূর দিয়ে যেতে হয়। আর এই দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা একটু শর্টকাট। আর এই রাস্তাটা অনেকটা মানে বলতে গেলে এই রাস্তাটা ঘোরাদের জন্য। আর এই রাস্তাটা হলো ম্যাক্সিমাম পায়ে হেঁটে যারা যাচ্ছে তারা, এই বাঁ দিকের রাস্তাটা। আর এটা একটু দূরত্ব কম পড়ে, আর ডান দিকের রাস্তাটা দূরত্ব বেশি পড়ে। আর সামান্য দূর রামবাড়া চলেই এলাম। চলে এলাম রামবাড়া। আর রামবাড়ার এই হলো ব্রিজ, আর এই হলো নদী। এই নদীর নাম হলো মন্দাকিনী। 2013 সালে যখন এখানে হরপ্পা বান এসেছিল, হরপ্পা বানের ফলে এই দিকের যে রাস্তাটা পুরো ধ্বংস হয়ে গেছিলো। তার ফলে এই রাস্তাটা টোটাল বন্ধ হয়ে গেছে। নতুন যে রাস্তাটা হয়েছে এই রাস্তাটা গিয়ে ওই দিক থেকে ওই সাইডে গিয়ে মিলছে। আর এটা হলো মন্দাকিনী নদী। আর মাত্র 8 কিলোমিটার। দেখা যাক কটার সময় পৌঁছাই। এখন বাজে 8:30। ভালো ভিডিও থাকে না, আমাকে সেন্ড করবি। হ্যাঁ, भाई इधर ला। केदारनाथ मंदिर के लिए हम घोड़े चलाते हैं। यहाँ से घोड़े के ज़्यादा पैसे नहीं लेते, बहुत कम पैसे लेते हैं, अच्छी सेवा करते हैं। बस। भैया का नाम? मेरा नाम राहुल है। आपका फ़ोन नंबर? फ़ोन नंबर तो यार फ़ोन खो गया है दोस्त। अच्छा, ठीक। 4 दिन हो गए फ़ोन को मिला नहीं है भाई साहब। अच्छा, जगह का नाम है? जगह का नाम छोटी लिंचोली है। हम यहीं पे नीचे में रहते हैं, हमारे घोड़े भी दे रहे हैं, ये भाई भी सब अपनी साथ में है। ठीक है भाई साहब। ঠিক আছে, তো আপনারা তাহলে যদি এখানে আসেন, এখান থেকে আপনারা ঘোড়া বুক করে নিতে পারবেন। এখান থেকে নেমে ওপরে মন্দির। অনেকের ভিড় ওদের নাকি দেখি নিচে নাকি শুধু ঘোড়াই পাওয়া যায়, ওপরে এলে ঘোড়া পাওয়া যায় না, সেটা না। আপনারা যদি মাঝ রাস্তায় আসতে থাকবেন অনেক ঘোড়াওয়ালা পেয়ে যাবেন। কার যদি অসুবিধা হয় ঘোড়া করে যেতে পারবেন। এখন আমরা যে জায়গাটাতে এলাম সেই জায়গাটার নাম হলো ছোটা লিঞ্চলি। ছোটা লিঞ্চলি থেকে যে রাস্তাটা চালু হয়েছে সেই রাস্তাটা পুরোটাই খাড়াই, অবস্থা টাইট, মানে পুরো খাড়াই, একদম সিঁড়ি। একদম লাস্ট মাথা পর্যন্ত, লাস্ট মাথা। জানি না কতটা কি বোঝা যাচ্ছে, পুরো খাড়াই একদম। আর আমাদের তো কষ্ট হচ্ছে, এদের কত কষ্ট দেখুন।
এদিক দিয়ে যে রাস্তাটা আসছে সেটা হলো শর্টকাটের রাস্তা, ঠিক আছে? এই যে শর্টকাট চলে যাচ্ছে। আর এই ডান দিক দিয়ে যে রাস্তা চলে যাচ্ছে সেটা হলো ঘুরে ঘুরে উপরে যেতে হবে, ঠিক আছে? আর যারা শর্টকাট নিতে পারবেন তারা অবশ্যই শর্টকাট নেবেন, সময়টা কম লাগবে। আর অবশ্যই ভালো জুতো হওয়া দরকার, ভালো জুতো না হলে এই কেদারনাথ ট্রেক করা খুব মুশকিল। আর রাস্তাটা দেখুন এবার, এটা হলো শর্টকাটের রাস্তা। যেহেতু মারি, দেখি শর্টকাট মেরে কতটা সামনে পৌঁছানো যায়। বৃষ্টি হলে আপনারা কিন্তু এই শর্টকাটের রাস্তা নেবেন না, ঠিক আছে? বৃষ্টিতে কিন্তু খুবই প্রবলেম হয়ে যাবে এই শর্টকাট রাস্তায়। আর এখন আমরা যেহেতু এখনও বৃষ্টি পাইনি, তার জন্য আমরা এই শর্টকাট রাস্তাটা নিলাম। আমরা এলাম নিচের ওই রাস্তা থেকে, আর আমরা এলাম কোথায় দেখুন এখন। আর আমাদের সমস্ত যত বন্ধু বান্ধব আছে যারা এসেছে তারা এখন ওই নিচে আছে, তারা এখনও উপরে আসতে পারেনি। আমি শর্টকাট নিয়ে উপরে চলে এলাম। ওই ওরা নিচে আছে আর আমরা ওখান থেকে চালু করছিলাম। আর রাস্তায় এই করে ঘুরে এখানে এলো। এত সুন্দর দৃশ্য, তার জন্যই বারবার মন চায় পাহাড়ে আসতে। তার জন্য এবারে সৌন্দর্যটা আপনাদের জন্য। আমরা এখন এসে বসলাম বড় লিঞ্চুলিতে। আর যে আজর খিদে পেয়েছে, খিদে না পেলে যে হাঁটতে পারবো না, তার জন্য অর্ডার করে দিলাম আলু পরোটা আর পোহা। এই হলো আলু পরোটা আর এই হলো পোহা। আলু পরোটা দাম নিল 60 টাকা আর পোহার দাম নিল 100 টাকা। ভালো খেতে। যারা বড় লিঞ্চুলিতে এসে থাকতে চান তারা বড় লিঞ্চুলিতে থাকতে পারেন। আর এখানে টেন্টের ভাড়া হলো 500 টাকা পার হেড। এই যে টেন্ট আছে, এই টেন্টগুলো হলো GMVN এর টেন্ট। আর যারা প্রাইভেটে টেন্ট থাকতে চান তাদের টেন্ট ওইদিকে। আর ওইটা হলো এমার্জেন্সি হেলিপ্যাড, ওইটা। এখনো আমাদেরকে সেই ওই ওপরে উঠতে হবে, অনেকটা দূর। এত সুন্দর দৃশ্য না দেখলে বলে বোঝা যায় না। এই সাইডটা দেখছেন,
এটা হলো বরফ, আর এই হলো সৌন্দর্য। পুরো কাদা হয়ে গেছে, কাদা কাদা বরফ। पीछे हटा देना वो एडिटिंग करके। अरे क्या कर रहे हैं? पीछे से ले लो ना, इधर से आके देख लो सही आई है क्या। বড় লিঞ্চুলি থেকে একটুখানি এগোবেন, মোটামুটি 1 কিলোমিটারের মতন এগোবেন, তারপরে পুরো ঢালু রাস্তা। এখানটাতে কষ্টটা কম হয়। এই যে রাস্তা, আর এখনো যেতে হবে সেই ওপরে, সামনেই আসছে হেলিপ্যাড। আর রাস্তার মাঝখানে মাঝখানে মানে ছোট লেনচলি, রামবাড়া, বড় লেনচলি, হেলিপ্যাড, প্রত্যেকটা জায়গায় মেডিকেল ক্যাম্প করা আছে। আপনাদের যদি কোনো অসুবিধা হয় মেডিকেলে দেখাতে পারেন, চিকিৎসা করাতে পারেন। এই যে মেডিকেল ক্যাম্প। অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এলাম কেদারনাথ মন্দিরের এন্ট্রি গেট। এখন মনে হচ্ছে আরও সুস্থ, আরও ফিট হয়ে গেছে, আরও এনার্জি লেভেল বেড়ে গেছে। একটা জিনিস মাথায় রাখবেন, হেলিকপ্টার যতক্ষণ আপনার মাথার ওপরে আছে ভাববেন আপনি মন্দির থেকে অনেক দূরে। যখন আপনার সাথে হেলিকপ্টার মাথা সমান সমান তখন আপনি ভাবেন পৌঁছে গেছেন। এই হলো কেদারনাথের গেট। হ্যালো গাইস, হ্যালো 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 হ্যালো। অবশেষে এসে পৌঁছলাম কেদারনাথ মন্দির। সামনেই মন্দির আর বাইরে আমি। আর কেদারনাথে আমাদের থাকার ঠিকানা হিমলোক ট্রেন্ট কলোনি। এই যে ডান দিকে হলো আমাদের টেন্ট। দেখি কোন টেন্টটা দেয় এত টেন্টের মধ্যে। আর এই টেন্টের ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে 840 টাকা করে। আর এটা সিজনে, অফ সিজনে গভর্নমেন্টের জিএমভিএনের রেট কিন্তু আপ ডাউন হয়। আমরা যে সময় কেটেছি সেই সময়ে 840 টাকা করে পার হেড ডরমিটারি নেওয়া হয়েছে। আর এখন যারা বুক করছে তাদের কাছ থেকে 1000 টাকা করে নিচ্ছে। আর রাতের খাওয়া কিন্তু আছে তার মধ্যে, প্যাকেজ সিস্টেম। 840 টাকা দেওয়া হয়েছে, তার মধ্যে রাতের খাবার আছে, মিল সিস্টেম। আর চলো তাহলে আপনাদেরকে রুমটা দেখাই, লেটস গো। টোটাল আমরা 17 জন, তার জন্য আমাদের দুটো টেন্ট দিয়েছে, একটা T9 আর একটা T10। T9-এ হলো আমরা থাকবো 10 জন, আর T9-এ থাকবো হলাম 7 জন। এই হলো ভেতরে, টেন্টের ভেতরে এক একটা করে ম্যাট দেওয়া আছে। আর এটা হলো স্লিপার ব্যাগ। আর এই সাইডে হলো ইলেকট্রিক বোর্ডও দেওয়া আছে, তার জন্য ইলেকট্রিক নিয়ে কোনো প্রবলেম হবে না। তাহলে
আপাতত ভিডিও রাখছি, দেখা হবে একটু পরে। আপাতত এখন ফ্রেশ হয়নি, তারপর যেহেতু এখনও পুজোটা দেওয়া বাকি আছে, দেখি কতক্ষণ লাগে পুজো দিতে। কেননা যা লাইন, বিশাল লাইন পুজোর, মানে মন্দিরের চত্বর থেকে, মন্দির থেকে, গেট থেকে একদম মানে যেখানে হেলিপ্যাড সেই অবধি লাইন চলে গেছে। জানি না কখন পুজো দেবো আর কখন কি হবে। ঠিক আছে, তাহলে একটু পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। গুড মর্নিং ফ্রম কেদারনাথ। আমরা ছিলাম কালকে হিমলোক টেন্ট কলোনিতে, কালকেই আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখন সময় হলো 7:08 আর আজকের ডেট হলো 8ই জুন 2024। আজকে ওপরে ভৈরবনাথ দর্শন করব, আর মন্দিরের ঠিক পেছনে হলো ভীমশিলা, সেটাকে দর্শন করব। আর আমরা যেখানে আছি সেখান থেকে মন্দির প্রায় 500 মিটার দূরত্বে আছে। ওই হলো মন্দির আর এই হলো আমরা। আর এখানে 3টে নদীর সঙ্গম তৈরি হচ্ছে। একটা হলো মন্দাকিনী নদী, ধৌলিগঙ্গা আর দুধগঙ্গা। সঙ্গমটা হলো এইটা, দেখাচ্ছি সামনে গিয়ে। এই হলো সঙ্গম, এখানে 3টে নদীর সঙ্গম তৈরি হচ্ছে। আর এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি, এখনও কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সময় লাগবে। মন্দিরে এখন পুজো দেওয়ার লাইন কিন্তু বিশাল, যেহেতু আমরা কালকে বিকালবেলা পুজো দিয়ে দিয়েছিলাম, তখন একটু লাইনটা কম ছিল। এখন কিন্তু লাইন অনেকটা দূর। মন্দির হলো ওই বাড়িগুলো ঠিক পেছন দিকে, আর লাইন এই অবধি এসে গেছে। প্রাচীন কথায় বলা হয় এখানে আচার্য শঙ্করাচার্য বাবা এখানে দেহ রেখেছিলেন, তার জন্য এখানে আচার্য শঙ্করাচার্যের মন্দির স্থাপন করা হয়েছিল ঠিক কেদারনাথ মন্দিরের পেছন দিকে। আর এই সাইডটাতে ছিল ভারত সেবাশ্রমের একটা হোটেল। 2013 সালে যখন এখানে হরপা বান এসেছিল, তার জন্য ওই ভারত সেবাশ্রম যে হোটেলটা ছিল পুরো ধ্বংস হয়ে গেছিলো। তারপর থেকে এখনও পর্যন্ত আর ভারত সেবাশ্রম এখানে আর ওই হোটেলটা স্থাপন করতে পারেনি, এই এলাকাটা পুরো। এই হলো কেদারনাথ মন্দির। কেদারনাথ মন্দিরের বাঁ দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তাটা উঠে যাচ্ছে একদম ভৈরবনাথ। আর কেদারনাথ থেকে ভৈরবনাথের ডিস্টেন্স হচ্ছে খুব জোর হবে 1 কিলোমিটার। আর ভৈরবনাথ হলো পাহাড়ের সেই টপে, ওই মাথায়, লাস্ট মাথায়। পরবর্তীকালে যদি এই সাইড দিয়ে যদি কোনোদিন আর হরপা বান আসে, তার জন্য মন্দিরকে রক্ষা করতে এই পুরো মন্দিরের ঠিক পেছন দিকে না পুরো বড় বড় পাঁচিল ঘিরে দিয়েছে। দেখুন, বিশাল বড় বড় পাঁচিল দিয়ে দিয়েছে। এর ফলে কি এদিক দিয়ে আর জলটা আর আসবে না, তাহলে মন্দিরও রক্ষা পাবে। ভৈরবনাথ রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, এখনও উঠিনি ভৈরবনাথের ওপরে। আর নিচে হলো কেদারনাথের একদম জায়গাটা, পুরো যত হোটেল মন্দির সব এখান থেকে দেখা যায়, হেভি। প্রাচীন কথায় বলা হয় নাকি যখন কেদারনাথ 6 মাসের জন্য বন্ধ থাকে, তখন নাকি ভৈরবনাথই তাকে রক্ষা করে। এই হলো ভৈরবনাথের মন্দির।
আজকের ভিডিও এখানেই আমি শেষ করলাম, কারণ আজকে আমরা নিচে নেমে আমরা চলে যাবো আজকে উখিমঠ। আমি হয়তো সেই ভিডিওটা করতে পারবো না, তার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।